হ্যাঁ ভিউয়ার্স, বান্দরবানের পাহাড়ি সৌন্দর্যের কথা উঠলেই যে নামটি সবার আগে আসে সেটি হলো নীলগিরি। তো সবাই ছুটে চলেছে সেই নীলগিরির উদ্দেশ্যে, কারণ নারী পুরুষ নির্বিশেষে জিপ গাড়িতে করে সেই নীলগিরিতেই ছুটে যায়, কারণ তার বেশি যাওয়া সম্ভব নয় চাইলেও, শুধুমাত্র বাইকারদের যাওয়া সম্ভব। তো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফুট উঁচুতে অবস্থিত এই পর্যটন কেন্দ্র নীলগিরি, যেখানে মেঘের রাজ্য শুরু। এখান থেকে চারিদিকে সবুজ পাহাড়ের সারি, আঁকাবাঁকা রাস্তা আর দূরের অসাধারণ দৃশ্য বারবার মনকে মুগ্ধ করিয়ে দেয়। তো যার কারণে বারবার ছুটে আসে মানুষ। বর্ষাকালে মেঘ হাতের ছোঁয়া দেয়, আর শীতের সকালে সূর্যোদয় দেখে মনে হয় যেন প্রকৃতি নতুন করে জেগে উঠেছে। তো তারই ধারাবাহিকতায় ছুটে চলেছে সবাই, আমরাও সেই ধারাবাহিকতায় ছুটে চলেছি। তবে আমাদের গন্তব্যস্থল থানচি, কারণ সবার দ্বারাই আসলে থানচি যাওয়া সম্ভব না, কারণ বিশেষ করে বাইকার ছাড়া থানচি যাওয়া কষ্টকর। তো দেখতে পাচ্ছেন অসাধারণ রাস্তা, ছুটে চলেছে কিছু নারী পুরুষ তো জিপ গাড়িতে সবাই। স্বপ্নের মতো সত্যি হলেও জায়গাটা, যার নাম নীলগিরি, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় প্রকৃতি তার সব সৌন্দর্য এখানে ঢেলে দিয়েছে। মেঘ, পাহাড় আর ঠান্ডা বাতাস সব মিলিয়ে নীলগিরি সত্যি এক অন্যরকম অনুভূতি। তো সেটাই আপনাদের কাছকে দেখানোর চেষ্টা করব যে থানচি যাওয়ার আগে নীলগিরিতেই মেঘের ছোঁয়া পাই। তো আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম, এটার নাম টাইটানিক ভিউ পয়েন্ট, যেখান থেকে মানুষ একটু ফটোশুট করে আর মেঘের ভিতরে হারিয়ে যায়। যতই উপরে উঠেছি ততই মেঘগুলো যেন আরো বলছে চলে এসেছ। নীলগিরির প্রতিটি বাঁক, প্রতিটা দৃশ্য মনে করিয়ে দেয় বাংলাদেশ কতটা সুন্দর। তো তারই ধারাবাহিকতায় এখানে একটা ভিউ পয়েন্ট করা হয়েছে পাহাড় থেকে, রাস্তা থেকে একটু সাইডে। তো অনেকেই এখান থেকে ঘুরে যায়, তো আমরাও তার ব্যতিক্রম নয়। তো আমরাও দাঁড়িয়ে পড়লাম সেই ধারাবাহিকতায়। তো এখন আমের সময়, দেখতে পাচ্ছেন সবাই কিছু কিছু মানুষ পাহাড়ি আম নিয়ে বিক্রি করতেছে। তো দাম একেবারেই সস্তা, তবে নিয়ে যাওয়া একেবারেই সম্ভব না। কাঁচা আম কেটে যা খাওয়াচ্ছে সবাই, 10 থেকে 20 টাকা করে খাওয়া যাচ্ছে, যা একেবারেই সস্তা। তবে পাহাড়ি আম, সবকিছুই পাহাড়ি ফল ফ্রুটের স্বাদই আলাদা। মন চাইছে অনেক খেয়ে অনেক নিয়েও যায়, কিন্তু রাস্তায় আর বাইকে এত কিছু রয়েছে যার কারণে চাইলেও নেওয়া সম্ভব নয়। 20 টাকা চাইলেই দিয়ে দিচ্ছে, এমন একটা অবস্থা দেখতে পাচ্ছেন। বৃষ্টি হলেই যার তুলনা নেই। তো সবাই ফটোশুট করতেছে, আমরাও তার ব্যতিক্রম নয়। একটু ঘুরে ঘাড়ে বের হয়েছি, আবার এখন থেকেই আবার ছুটে চলবো সেই নীলগিরির দিকে। তো নীলগিরির কথা বলতে গেলে আসলে বলা চলে মেঘের শুরুটা এখান থেকেই। বিশেষ করে বান্দরবানের মেন মেঘটা দেখতে হলে আপনাদেরকে অবশ্যই নীলগিরিতে আসতে হবে। তো অনেকেই এই নীলগিরি পর্যন্ত আসে, বিশেষ করে ফ্যামিলি। আর যারা বাইকার তারা ছুটে চলেছে সেই প্রত্যন্ত অঞ্চলে, যেখানে নীলগিরির আহ, শেষ সীমানা থানচি। তারপরে আরো অনেক কিছু আছে, তবে আমরা অনেক জায়গায় গিয়েছি, তো এবারও থানচির পথে। তো দেখতে পাচ্ছেন মেঘ যতটা উপরে উঠতেছি ততটাই আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে। রাস্তা যেন প্রতিটা বাঁকেই বলছে আমার জন্যই তৈরি হয়েছে এমন একটা। তো একটু পরপরই জিগজাগ, একটু পরপরই মোড়। তো আরো একটা ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়ে গেলাম, এটার নাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। তো এখানে একটু সময় দেব। তো টাইটানিক ভিউ পয়েন্ট এবং ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট মোটামুটি নীলগিরির আগে। তো নীলগিরি পার হলেই থানচির রাস্তা শুরু হয়ে যায়, যার আহ আরো অনেক কষ্টসাধ্য রাস্তা। তবে নীলগিরি পর্যন্ত স্বাভাবিক রাস্তা, নীলগিরির পর থেকেই থানচি রোডে অনেক অ্যাডভেঞ্চার, এমন এমন বিপজ্জনক রাস্তা যেটা সব বাইকারদের যাওয়াই অসম্ভব। যার কারণে অনেক জিপ, অনেক বাস যাওয়াই আহ ভেবে ওঠে না। বিশেষ করে ফ্যামিলি এ পর্যন্তই থেকে যায়। আমিও এক সময় এসেছিলাম এ পর্যন্ত। তো আজকে বাইক নিয়ে দ্বিতীয়বারের মতো ছুটে চলবো সেই রাস্তায়। তো নীলগিরির ভিডিওটা এজন্যই বলা হচ্ছে, যারা নীলগিরি এসেছেন বা আসেন নাই, তো তাদেরকে অবশ্যই বলবো নীলগিরি পর্যন্ত ঘুরে যেতে পারেন, যাদের পরিবার নিয়ে আসার ইচ্ছা আছে। আর বাইক নিয়ে অবশ্যই ছুটে চলতে পারেন না, আমার মতো অদম্য সাহস নিয়ে অসাধারণ জায়গা নিয়ে। ভিউ পয়েন্ট মোটামুটি পুরোটাই মেঘে ঢাকা, সাদা হয়ে গেছে। যতটুকু দেখলেন সবাই একটু নামে কলা বা আম খাচ্ছে, সবাই একটু রেস্টও নিচ্ছে। তো আমরা চলে যাচ্ছি নীলগিরির সামনে।
আবার ওদের গ্রুপে যারা আছে তারা মানে নীলগিরি দাঁড়াইছে। একটু পর পর চাঁদের গাড়ি, জিপ সবকিছুই আছে, সব মিলে শুধু আম আর আম। ও, আম খেতে হবে এবার, কলা তো ভালোই খেয়েছি, এবার আম খেতে হবে। পুরোটাই মেঘ, মেঘ ভেসে যাচ্ছে, দেখছেন মেঘ ভেসে যাচ্ছে কিভাবে। হুম। হ্যাঁ, তারের পাত দিয়ে চলে যাচ্ছে। আমরা একটু শুয়েছি হাত দিয়ে, ওই হাতে মনে হচ্ছে লাগলো। বিট আছে, বিট আছে। হ্যাঁ। আমরা নীলগিরি রিসোর্টে চলে আসলাম, সামনে নীলগিরি। জিপগুলো রাখছে হয়তো বা নীলগিরিতে স্টে করছে। এই হলো নীলগিরি বাম পাশে। সেনাবাহিনীর লোক, কর্মকর্তার ফ্যামিলি হতে পারে, তারা মোটামুটি ট্যুর দিচ্ছে। এটা চলে গেল থানসি রোড, আর এটা নীলগিরি রিসোর্ট। উপরে গেলে পুরোটা মেঘ। আর কি বলে, কিছু রিসোর্ট আছে আর হলো হেলিপ্যাড আছে, এই এছাড়া মোটামুটি তেমন কিছু নাই দেখার। এখান থেকে এন্ট্রি নিতে হবে হয়তো বা।